নমস্কার, স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখে নেব আপনাদের পার্টনারের সাথে তার যে কার্মিক পার্টনার রয়েছে, অর্থাৎ আপনাদের থার্ড পার্টির কী সিচুয়েশন চলছে, থার্ড পার্টির সাথে সে কী রকমভাবে ডিল করছে বা কী রকম বিহেভিয়ার করছে বা কী ডিটেলসে সম্পূর্ণ জানবো, কী চলছে তার সাথে থার্ড পার্টির। যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। জয় মা তারা, ওম নমঃ শিবায়। আজকে শুরু করছি তৃতীয় ব্যক্তি নিয়ে। আপনাদের পার্টনারের কী ফিলিংস, কী স্টেপ, কী চলছে, সমস্ত ডিটেলস জানবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আগে জেনে নেব আপনাদের পার্টনারের এনার্জি এবং তার সাথে সাথে জেনে নেব থার্ড পার্টির এনার্জি কী চলছে। যারা যারা আমার ভিডিওগুলোকে দেখছেন, নতুন আসছেন, প্রত্যেক মানুষকে জানাই আপনাদের সাপোর্টে কিন্তু আমি আগামী বার্তাগুলো পৌঁছানোর জন্য নতুন নতুন ভিডিও আনতে পারি। তো যতটা পারবেন লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, যাতে গিয়ে আপনাদের কাছে সঠিক বার্তা সঠিকভাবে যেন পৌঁছায়। ডিভাইন ইউনিভার্সের যে বার্তাগুলো আমি পাচ্ছি সেগুলোই কিন্তু আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। এবার যারা যারা আপনারা মনে করছেন যে আপনাদের সাথে মিলছে, তারাই দেখবেন। সব ভিডিও সবার জন্য নয়, সেম এনার্জি সবাই ক্যারি করছে না। সো যারা যারা মনে করছেন আপনাদের সাথে রেজোনেট হচ্ছে, তারাই কিন্তু দেখবেন। অথবা এই ভিডিওগুলো অ্যাকচুয়ালি প্রবলেমটা কী হয়, যারা ম্যাচ করছে না তাদের জন্য তো নয়, এবং তারা নেগেটিভ কমেন্ট করলে কি হয়, যারা দেখছে তাদের অসুবিধা হয়। সো তারা কনফিউশনে ভোগে। সো সবার তো এনার্জি সমান নয়। এবার আপনাদের সেটা ব্যাপার, আপনারা কি করবেন। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স, স্পিরিট গাইডসদের অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই কিন্তু সেই শক্তিকে ধন্যবাদ জানান, যে শক্তির দ্বারা আপনারা পাচ্ছেন এই ভিডিওগুলো, আপনাদের কাছে পৌঁছাচ্ছে ডিভাইন ইউনিভার্সের বার্তা জেনারেল কালেকটিভলি। সো যারা মনে করছেন পেড রিডিং নেবেন, তারা অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট ডিটেলসে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, আপনারা দেখে নিতে পারেন এবং কন্ট্যাক্ট করতে পারেন। দেখে নেব আজকে আপনাদের পার্টনারের কি এনার্জি, আপনার, আপনার পার্টনার এবং থার্ড পার্টি। সর্বপ্রথম আগে দেখে নেব আপনাদের এনার্জি কি চলছে, তার পরিপ্রেক্ষিতে আপনাদের পার্টনার কি এনার্জি চলছে এবং থার্ড পার্টির কি এনার্জি চলছে। থ্যাংক ইউ সো মাচ স্পিরিট গাইড, প্লিজ গাইড করুন। যারা ট্যারোট কোর্স করতে চাইছেন অবশ্যই জয়েন করতে পারেন, এবং যারা হিলিং সেশন করতে চাইছেন, 7 চাকরা হিলিং সেশন চলছে, যারা মনে করছেন জয়েন করবেন করতে পারেন। খুব স্বল্প মূল্যে কিন্তু এই সেশনগুলো দেওয়া হয়, পরবর্তীকালে কিন্তু এর চার্জেস কিন্তু হাই হয়ে যাবে। সো যারা মনে করছেন এখন করবেন, খুব স্বল্প খরচে আপনারা ফিজের মধ্যে আপনারা কিন্তু শিখতে পারেন, এবং এটা প্রাইমারিলি শেখানো হচ্ছে আপনাদের ভবিষ্যতে আপনাদের কাজে লাগার জন্য। আপনাদের অরাকে যত পরিশ্রুত করবেন তত কিন্তু আপনাদের ভালো হবে, আপনাদের জীবনে আধ্যাত্মিক উন্নতি আসবে, এবং ডিসিশন মেকিং থেকে শুরু করে সমস্ত চক্র যখন পরিশ্রুত হচ্ছে, তখন কিন্তু সব দিক থেকে আপনারা হেল্প পাবেন ডিভাইনের তরফ থেকে। সো দেখে নেব আজকে আপনাদের কি এনার্জি, আপনাদের পার্টনারের কি এনার্জি। ওকে, সো দেখুন, অ্যান্ড দ্য লাভার্স কার্ড মানে এটাই বোঝা যাচ্ছে আপনার তো এনার্জি এবং আপনার পার্টনারের এনার্জি ভীষণ পজিটিভ আপনার দিকে। আপনিও আপনার পার্টনারকে ভালোবাসেন, আপনার পার্টনারও আপনাকে ভালোবাসে। লাভার্স কার্ডের পরে যেটা আসছে সেটা দেখে নেব। এই সম্পর্কের মধ্যে কিন্তু ভাঙনের সৃষ্টি হয়েছে, বা এই সম্পর্কের মধ্যে যারা রয়েছেন বর্তমানে এই সিচুয়েশনে, কিন্তু সম্পর্কের মধ্যে আইদার আপনাদের কোনো সমস্যা, ঝামেলা, এই সমস্ত কিছু হয়েছে, অথবা আপনাদের রিলেশনশিপ একেবারে আপনারা মনে করছেন যে ভেঙে গেছে, এই সম্পর্ককে বাঁচিয়ে রাখার মতো কোনো রকম অস্তিত্ব নেই। আপনার বা আপনার পার্টনারের শরীর খারাপ থাকতে পারে, আর্থিক দিক থেকে আপনাদের মধ্যে সমস্যা হতে পারে, বিশেষ করে আপনার বা আপনার পার্টনারের কোনো রকম অর্থ নিয়ে কোনো ঝামেলাঝাটি, কোনো রকম এমন কোনো সিচুয়েশন, মানে এমন কোনো প্রবলেম হতে পারে, ফিনান্স কি কেরিয়ারই ইম্পর্টেন্ট ছিল তার লাইফে। সো আপনাদের এই সম্পর্কের মধ্যে এখন কিন্তু অনেকেই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, এবং তার সাথে সাথে কিন্তু একটা
দূরত্ব লক্ষ্য করা যাচ্ছে এবং সেটা কিন্তু খুব একটা ভালো দিকে নয়। সো আপনি চাইছেন সম্পর্ককে আবার নতুন করে তৈরি করতে, হ্যাঁ? যে এতদিন ধরে আপনি ভাবছেন যে এতদিন ধরে আমি যে সম্পর্কে এত কিছু ইনভেস্ট করলাম, এতটা এনার্জি দিলাম, এতটা ভালোবাসলাম, তার রেজাল্ট কি এলো? কিছুই এলো না। তো কিভাবে আমার এই সম্পর্ককে আমি একা টিকিয়ে রেখে এগিয়ে রাখবো? একা তো সম্পর্ক সবার পক্ষে হ্যান্ডেল করা সম্ভব নয়। কারণ এখানে আপনার পার্টনার যদি আপনার সঙ্গে না থাকে, সো আপনি কতটা একা থাকবেন। দেখেছেন বার্ডেন হয়ে যাচ্ছে আপনার লাইফে। একটা বোঝা হয়ে যাচ্ছে আপনার। সমস্যা বাড়ছে। আপনি ভালোবাসেন প্রচণ্ড। কিন্তু যেহেতু তার দিক থেকে কোনো অ্যাকশন, কমিটমেন্ট, কোনো রকম আ আগ্রহ পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না, মানে দেখতে পাচ্ছেন না। সেক্ষেত্রে একটা বার্ডেন ফিল হচ্ছে। ঠিক আছে? তো এইখানে আপনি কতদিন একা, একা লড়াই করবেন? কতদিন একা, একা এখানে থার্ড পার্টি অবশ্যই আছে এবং আমি একটু ক্ল্যারিফাই করব সবকটা কার্ড। সো এখানে আপনাদের বার্ডেন ফিল হচ্ছে। আইদার এই সম্পর্ককে আপনি চাইছেন একদম শিওর অ্যান্ড মানে নয় থাকবে আর না হয় চলে যাবে। যেকোনো একটা ডিসিশন আপনি চাইছেন ইউনিভার্সের কাছে এই মুহূর্তে। ঠিক আছে? দেখে নেব আপনার পার্টনার এই যদি এনার্জিটা হয়ে থাকে তাহলে আপনার পার্টনারের কি এনার্জি রয়েছে? যারা দেখছেন আমায় তাদের সঙ্গে যদি এই রেজোনেট করে থাকে এনার্জি, তাহলে নেক্সট দেখে নেব আপনাদের পার্টনারের কি এনার্জি রয়েছে। পার্টনারের কি এনার্জি আছে? ওকে। দেখুন, পার্টনারও কিন্তু ভালো নেই। কেন? কারণ হচ্ছে আপনাকে ভালো তো বাসে। কিন্তু আপনাকে না সেভাবে কোনো রকম কথা আপনার সাথে খুলে ক্লিয়ার করে বলতে পারছে না। আপনাকে জানাতে পারছে না সে কতটা ভালোবাসে। মনের কথা সে বলতে পারছে না। তাই সেও কিন্তু ভাবছে, আমি দিনের পর দিন হোপলেস হয়ে পড়ছি। আমি দিনের পর দিন নিরাশ হয়ে পড়ছি। আমার আর বোধহয় এই সম্পর্ক ঠিকঠাক হবে না। ইয়েস, যেখানে খারাপ হয়ে গেছে সে চাইছে এবার আপনাকে ছেড়ে একটা চলে যাওয়ার, মানে মন খারাপ করে কিন্তু কোথাও না কোথাও ডিভাইনের কাছে একটা প্রে করছে, ম্যানিফেস্ট করছে যাতে আপনাকে ফিরে পাওয়া যায়। এমন কোনো ম্যাজিক্যাল মিরাকল একটা ঘটনা হোক যাতে গিয়ে আপনাকে সে দেখতে পায়, আপনার সাথে কথা বলতে পারে বা এমন কিছু হলো। তো সেটা সে মনে, মনে করছে, বাট বাস্তবে কিন্তু সে মুভ অন করার চেষ্টা করছে বা মুভ অন করছে। দেখে নেব থাকবে কিনা এই সম্পর্কটা। দেখুন, এই সম্পর্ক কিন্তু আবার রিবিল্ড হতে হবে এবং সেটা হতেই হবে। কারণ এই সম্পর্ক কিন্তু আপনাদের হাতে নয়, এই সম্পর্ক ডিভাইনের হাতে। সো যা দেবে সেটা ডিভাইন দেবে। আপনার এখানে করণীয় বলতে কিচ্ছু নেই। আপনার যেটা করণীয় সেটা হচ্ছে প্রে, ম্যানিফেস্টেশন, অনেক কিছু দ্বারা আপনারা কিন্তু আপনাদের পার্টনারকে পেতে পারেন। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যানিফেস্টেশন। যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ম্যানিফেস্ট করতে হবে, প্রে করতে হবে। কারণ এখানে একটা সম্পর্ক মধ্যে একটা ইমোশনাল বন্ড বা ইমোশনাল আপনাদের মধ্যে, মানে কি বলবো, একটা কষ্ট তো আছেই কিন্তু ইমোশনালি আপনারা একে অপরের সাথে অ্যাটাচড। সো এইখানে আপনাকে ছেড়ে দেওয়াটা তার কিন্তু সহজেই সম্ভব হচ্ছে না, তার কোনোভাবেই সম্ভব হচ্ছে না। সে চেষ্টা করছে চলে যাবার, বাট সে পারছে না। ঠিক আছে? ওকে। দেখুন, যেখানে আপনি বোঝা মনে করছেন, এই যে একা, একা ডিসিশন নেওয়া, একা আর পারছেন না, সেইখানে আপনার পার্টনার কিন্তু এটা ভাবছে যে হ্যাঁ, ও একা হয়ে গেছে। ও একা কত আ ব্যাপারগুলোকে হ্যান্ডেল করবে, কত দেবে। আপনি তো দিয়েই গেছেন। সেটা চাই মানি হোক, চাই রিলেশনশিপে আ এনার্জি হোক, যাই হোক সেটা আপনি কন্টিনিউয়াস গিভিং এনার্জিতে ছিলেন এবং সেখান থেকে দাঁড়িয়ে আপনার পার্টনার এটা ভাবছে যে না, এবার ওকে সমস্ত কিছু ফিরিয়ে দেওয়া দরকার। এবার ওর সামনে এসে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাওয়া দরকার। এবার কিন্তু ওর সামনে এসে আমার কিন্তু উম সম্মান, যেটা বলা হয়, যেভাবে আপনাকে অপমান করেছিল বা যেভাবে আপনার সাথে কথা বলেছে বা যেভাবে ঘোস্টিং এনার্জি দিয়ে চলে গেছিল, সেই জায়গা থেকে সে ফিরে এসে আপনাকে প্রপার রেসপেক্ট দিতে চাইছে। এখানে থার্ড পার্টি অবশ্যই আছে। আমি তখন
এনার্জি রিড করার সময় বলেছিলাম যে থার্ড পার্টি আসছে। সো থার্ড পার্টি এমন কোনো মহিলা, এমন কোনো ব্যক্তি যে কিনা ম্যানিপুলেট করছে, ব্ল্যাক ম্যাজিক করছে, এমন কিছু স্পেল ওয়ার্ক করছে যার দ্বারা আপনার পার্টনার সে আটকে রেখেছে। তার বিবাহিত স্ত্রী হতে পারে, তার লাভার হতে পারে। এবং থার্ড পার্টি বলতে এখানে যেটা যেটা আমি বুঝতে পারছি, সেখানে কিন্তু স্ট্রংলি কোনো রোম্যান্টিক থার্ড পার্টি, কার্মিক কোনো পার্টনার এখানে আমি বুঝতে পারছি। যদি ফ্যামিলি হয়ে থাকে তাহলে ফ্যামিলির মধ্যে কোনো এক ব্যক্তি, সে মাদার ফিগার হতে পারে, বা এমন কোনো তার বোন আছে বা বড় দিদি আছে যে কিনা ম্যানিপুলেট করছে এবং এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য সমানে ব্রেন ওয়াশ করছে। সো থার্ড পার্টি এনার্জি যখন চলেই এসছে তখন আমি রিড করেই বলে দিচ্ছি কি কি করতে চলেছে। থার্ড পার্টির সাথে পার্টনারের কি প্রবলেম আসছে, থার্ড পার্টির সাথে কি প্রবলেম এসছে, মানে মুখ থেকে বেরিয়েছে, মানে প্রবলেম তো অবশ্যই ক্রিয়েট হচ্ছে। সো দেখে নেব থার্ড পার্টির সাথে কি চলছে। দেখুন, থার্ড পার্টি তাকে, তার কাছ থেকে না, তার পয়সা, টাকা পয়সা, যে ফিনান্সিয়ালি যে সে অতটা স্টেবল রয়েছে, যে কষ্ট দ্বারা অর্জিত টাকা পয়সা, সেগুলোকে সে ধ্বংস করছে বা সেগুলো নিয়ে সে তার নিজের ইচ্ছা পূরণ করছে এবং আপনার পার্টনার তাকে দিচ্ছেও। মানে সে ছলে বলে কৌশলে যেভাবেই হোক সে তার কড়ায় গণ্ডায় তার পাওনা কিন্তু মিটিয়ে নিচ্ছে। এই জায়গাটা আপনার পার্টনারের, মানে তার আর্থিক দিক থেকে তাকে ভীষণ উইক করে তার যত সমস্ত ইচ্ছা পূরণ আছে সেগুলো সে করছে থার্ড পার্টি। দেখুন, থার্ড পার্টি আপনার পার্টনারকে কোনোভাবেই ছাড়বে না, কোনোভাবেই সে ছাড়বে না। যে কারণে আপনার পার্টনার এত কষ্ট পাচ্ছে এবং ব্রেকআপ একটা সিচুয়েশান আপনাদের মধ্যে ক্রিয়েট হয়েছে। কোনোভাবেই সে ছাড়বে না। প্রথম কথা, তার টাকা পয়সা, তার সম্পত্তি, এগুলো হচ্ছে আসল জিনিস। সেইগুলোর দিকে দাঁড়িয়ে সে কোনোভাবেই তাকে ছাড়বে না। কারণ সে তো চলে গেলে তার হেল্প করার, ফিনান্সিয়ালি বিশেষ করে হেল্প করার মতো তো কিচ্ছু নেই, কোনোভাবেই নেই। সো এক পাও, দেখেছেন এখানটা, এক পাও তাকে ছাড়বে না। তো ডেফিনেটলি এখানে সম্পর্কটা খারাপ হতে বাধ্য। দেখুন, কিং অফ সোর্ড, এখানে আপনার পার্টনার, আর একটা কার্ড নিয়ে নেব, আর একটা কার্ড নিয়ে নেব। ওকে, আর একটা কার্ড নিয়ে নেবো। এখানে কিং অফ সোর্স এসছে। দেখুন, এখানে আপনার পার্টনার না মন থেকে চাইছে একটা ক্ল্যারিটি দিতে। অনেকেই আপনারা সাইন, সিম্বল, সুইচ ওয়ার্ড বা এমন কিছু দ্বারা, সুইচ ওয়ার্ড বলে ফেললাম, যাই হোক, সাইন সিম্বল দ্বারা জানতে পারছেন আপনার পার্টনার কিন্তু আপনাকে ভালোবাসে। সে কোনোভাবে আপনাকে হারাতে চায় না। যেভাবেই হোক আপনি ওনার জীবন থেকে চলে না যান, সেই চেষ্টা তিনি করছেন, কিন্তু আবার সরাসরি এসে বলতেও পারছে না। সো কোনো না কোনোভাবে সোশ্যাল মিডিয়ায় চেকিং দ্বারা বা কোনো না কোনোভাবে আপনি হয়তো জানতে পারবেন যে সে আপনাকে ভালোবাসে। প্লিজ আপনারা একটু ধৈর্য ধরুন। আপনার পার্টনার কিন্তু কোনোভাবেই চায় না যে আপনাকে কোনোভাবেই হারিয়ে ফেলতে চায় না। সে একটা ক্ল্যারিটি দিতে চাইছে ডেফিনেটলি। কারণ এখানে আপনার পার্টনার আপনাকে সমস্ত কিছু দিতে চাইছে, সব কিছু। যাকে কি বলবো, যা জীবনে আর্ন করেছে, যা তার রয়েছে সব কিছু আপনার নামে করতে চায়। কেন না, আপনি একজন সঠিক ব্যক্তি। আপনি সেই জিনিসগুলো বা সেই মানুষের মন, সেইগুলোর অধিকারী। মানে আপনি সেটা ডিজার্ভ করেন। বাট যে ডিজার্ভ করে না সে তাকে নিয়ে নিচ্ছে, একেবারে শুষে নিয়ে নিচ্ছে। সো এই জায়গা থেকে সে বেরাতে চায়। দেখুন, যতবার সে আসতে চাইছে ততবার সে কনফিউশন পড়ে যাচ্ছে। কেন? ভয় পাচ্ছে, কনফিউশন পড়ে যাচ্ছে যে কী হবে। থার্ড পার্টি তাকে এমনভাবে ব্রেনটাকে ওয়াশ করছে, তার এমনকি সে যদি ইনটিউটিভও হয়, সেখানে তার ইনটিউশনকে ব্লক করে দেওয়ার চেষ্টা চলছে। কোন দিক থেকে? আপনার দিকে যাওয়ার দিক থেকে। আপনার বার্ডেন হওয়াটা নিশ্চিত, আপনার আপনার বোঝা হওয়াটা নিশ্চিত। এটা তো স্বাভাবিক না? সো এই যে আপনাদের সম্পর্কের মধ্যে তিনি এসে যে একটা বার্ডেন বলুন, একটা চাপ, একটা
এমন একটা চাপ সৃষ্টি করছে তার পার্টনারের ওপর যে কোনোভাবেই সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছে না। সে ভয় পাচ্ছে। এমন কথা বলছে, এমনভাবে ম্যানিপুলেট করছে, সেখান থেকে বেরিয়ে আসার কোনো রকম রাস্তা আপনার পার্টনার পাচ্ছে না। যেভাবেই হোক, সে ফিজিক্যালি হোক, যেভাবেই হোক আপনার পার্টনারকে সে ধরে রেখে দিয়েছে। ইয়েস, একদম, একদম তাই, একদম। অবশ্যই ভিডিওটিকে ক্লেম করবেন। এখানে আপনার পার্টনারকে নেগেটিভ থটস এমনভাবে পুট করা হচ্ছে আপনার নামে, আপনার সম্পর্কে এমনভাবে ম্যানিপুলেট করা হচ্ছে, এমনভাবে ব্রেন ওয়াশ করা হচ্ছে, সে পার্টনার না আপনার ব্যাপারে খারাপটা ভাবতে বাধ্য। আপনার কাছে আসবে কী করে? কোনোভাবেই পসিবল হচ্ছে না। আপনি থার্ড পার্টি এমনভাবে তাকে দেখুন, এখানে যারা পারছে না ম্যানিপুলেট করতে বা ব্রেন ওয়াশ করতে, তারা ব্ল্যাক ম্যাজিক করছে। কিন্তু এই এনার্জি বেশিদিন থাকবে না। কেন? কারণ ওই তো গুণ শৈলে বলে না কথাটা আছে? শৈলে ১২ মাস, না শৈলে সর্বনাশ। সো সর্বনাশ তো নিশ্চিত। এইভাবে কোনোদিন কোনো মানুষকে ম্যানিপুলেট করে তার মনকে আটকে রাখা যায় না। তার থটসকে, তার মানসিকভাবে সে মনকে আটকাতে পারবে না। মাথাকে আটকে রাখতে পারবে। থটসগুলোকে নেগেটিভ করে দিতে পারবে। সে আপনার ব্যাপারে চিন্তা করতে গেলেই সে বারবার পেছাবে, কথা বলবে না। সো আজকে দেখে নিলেন কারণটা কি? আপনার পার্টনার কেন আপনার কাছে আসতে পারছে না? কেন আপনাদের সিচুয়েশনের মধ্যে এত প্রবলেম? যারা থার্ড পার্টি রিলেটেড সিচুয়েশনের মধ্যে রয়েছেন তারাই দেখবেন এই ভিডিও। সো এখানে আসবে কি করে? সম্ভব হচ্ছে না তার পক্ষে, ঠিক আছে? ছিঁড়ে বেরিয়ে আসা। দেখুন, আসবে ডেফিনেটলি, আসবে নিশ্চিত। কেন? আপনি তার স্ত্রী, আপনি তার সমস্ত কিছু। দেখুন, এখানে এমপ্রেস হিস্ট্রি মানে হতে পারে সে তার বিবাহিত স্ত্রী। কিন্তু আচ্ছা, এখানে দ্য এমপ্রেস এসছে মানে আপনি তো এর আগের দিনও এসছিল যে ওই যে আমার একটা গান চ্যানেল হলো, আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে। সো এই সিচুয়েশানটা আপনার পার্টনারের মধ্যে হচ্ছে। যারা যারা আপনার পার্টনারকে ভুল বুঝছিলেন, প্লিজ আমি তাদের রিকোয়েস্ট করছি আপনার পার্টনারের হয়ে, তার এনার্জিটা আমি রিড করতে পারছি বলে আমি এত স্ট্রং ফিল করছি যে প্লিজ আপনারা মুভ অন করবেন না। এখানে আপনাদের অ্যাকশনের জন্য আরেকটু ধৈর্য ধরতে হবে, আরও ওয়েট করতে হবে। হ্যাঁ, বছর লাগতে পারে, মাস লাগতে পারে, কিন্তু আপনারা ওয়েট করলে সেটার রেজাল্ট ভালো পাবেন। তার মানে এই নয় যে নিজের সেলফ হিলিং, সেলফ ওয়ার্ক ছেড়ে সে শুধু চিন্তাভাবনা করবেন আপনার পার্টনারের। না, এই কাজটা না করে আপনারা নিজের প্রতি ধ্যান দিন, নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। কারণ আপনি তো ডিভাইন পার্সোনালিটি ক্যারি করেন না, আপনার মধ্যে সেই ক্ষমতাটা রয়েছে। সো আপনি কাজ করুন, মানুষের সাহায্য করুন। ইয়েস, কাজ করতে বলা হচ্ছে, পরিশ্রম করছেন, হার্ড ওয়ার্ক যত করবেন আপনার বেনিফিট আপনি পাবেন। যত পরিশ্রম করবেন তত বেনিফিট পাবেন। সো এই মানুষটি আপনারই হবে, কিন্তু সেটা দেরিতে হবে। এবং ইয়েস, যত বাধা বিপত্তি এটা আসছিল বাট আমি নিইনি। যতই বাধা বিপত্তি থাকুক না কেন, কনফার্মেশন যে তিনি সমস্ত বাধাকে অতিক্রম করে আপনার কাছে আসবে। ইয়েস, 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 ইয়েস। কারণ আপনি এই এনার্জিতে রয়েছেন বা ভবিষ্যতে থাকবেন যে আপনার কাছে সমস্ত ডিভাইন পাওয়ার, পার্থিব সুখ, সমস্ত সব মানে ভালো, ভালো জিনিসগুলো যেগুলো উনি আপনার প্রতি দেখেন, আপনি আরও আপগ্রেড হবেন, আপনি আরও সুন্দর হবেন, আপনি আরও নিজের উপর যত্ন নেবেন এবং ভবিষ্যতে তার যোগ্য হওয়ার জন্য বা তার সাথে তার মনের মতো হওয়ার জন্য যে কোয়ালিটিস আপনাদের মধ্যে থাকা দরকার সেগুলো আরও আপগ্রেড বা শার্প হবে। সো আপনার পার্টনার, যত আপনি নিজেকে ভালো রাখবেন তত কিন্তু আপনার পার্টনার আপনার প্রতি আকৃষ্ট হবে। সো থার্ড পার্টির কথা ভুলে যান, মাথা থেকে বের করে দিন। তারা যেভাবেই ম্যানিপুলেট করার চেষ্টা করতে দিন। আপনার প্রেয়ারের যদি জোর থাকে, আপনার ম্যানিফেস্টেশনের যদি জোর থাকে, তাহলে আপনাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না, সম্ভব নয়। ডিভাইন আমাকে ইনটিউটিভলি এটাই বলছে এবং কার্ডেও সেটা আমি দেখলাম।
সো ডিভাইন কি বার্তা দিচ্ছে, কি করা দরকার আপনার এই মুহূর্তে, কি করা দরকার ডিভাইন? প্লিজ গাইড মি মা তারা, প্লিজ গাইড করো। ডিভাইনের তরফ থেকে কি বার্তা আসছে, কি করা দরকার আপনার? ওয়াও, দ্য লাভার্স। এখানে আমি লাভার্স আগেও পেয়েছি। আপনাদেরকে যেটা করতে হবে, মেডিটেশন করে হার্ট চাকরাকে হিল করতে হবে, এবং হার্ট চাকরাকে হিল করার পর টেলিপ্যাথিক্যালি আপনার পার্টনার সাথে যুক্ত। উনি না টেলিপ্যাথিক্যালি আপনার সাথে কথা বলতে চাইছেন। উনি চাইছেন আপনার সাথে মনঃসংযোগ দিয়ে, মানে ওনার কথাগুলো যাতে আপনি, হতে পারে আপনি এই মুহূর্তে হঠাৎ আপনার ওনার কথা মনে পড়ছে, হঠাৎ করে আপনাকে আপনি মিস করছেন, এইগুলো আপনার মধ্যে হচ্ছে। এমপ্রেস, এখানেও কিন্তু এমপ্রেস এলো। আপনার যেটা করা দরকার, মেডিটেশন, হিলিং এবং সেলফ ওয়ার্ক। নিজের ওপর কাজ করুন, নিজের সেলফ গ্রোথ, ফিনান্সিয়াল বলুন, সব দিক থেকে গ্রোথকে গ্র্যাব করার চেষ্টা করুন, অ্যাট্রাক্ট করার চেষ্টা করুন। যেখানে আপনি এনার্জি ইনভেস্ট করলে আপনি বেনিফিট পাবেন, সেই জায়গাটা আপনি তৈরি করুন। জাজমেন্ট অবশ্যই পাবেন। আমি বললাম না, আমার ইনটিউটিভলি আমি আসছিল যে এই সম্পর্ক শেষ হওয়ার নয়। সো জাজমেন্ট আপনাদের লাইফে আসতে চলেছে। হাই প্রিস্টেস, জ্ঞান অধিকারী হবেন, জ্ঞান সঞ্চারণ করুন। যেখান আপনারা পড়াশোনা যদি করেন, তাহলে সেইখান থেকে আপনারা জ্ঞান আরও বেশি পড়াশোনা করুন, আরও নিজেকে উন্নত করে তুলুন। দ্য ফুল জার্নি। সো একটু সাবধানে থাকতে আপনাকে বলা হচ্ছে। কেন না, টাওয়ার সিচুয়েশন ফেস করতে হতে পারে, ডিভাইনের পরীক্ষা হতে পারে, আপনাদের রিইউনাইন হওয়ার আগে পরীক্ষা দিতে হতে পারে, সেক্ষেত্রে আপনাদেরকে পেশেন্ট টেস্ট করা হতে পারে ডিভাইনের তরফ থেকে। সো একটু নিজেকে মেডিটেশন মধ্যে রাখুন, নিজেকে আপগ্রেড করার জন্য একটু শান্ত থাকতে হবে আপনাকে। হঠাৎ করে রেগে যাবেন না, কোনো কথা বলে দেবেন না কাউকে। সো মনে রাখবেন, টেস্ট হচ্ছে, এটা সতর্কবার্তা। সো আপনারা যদি এই ভিডিওটিকে উপকার পেয়ে থাকেন, উপকার হিসাবে গ্রহণ করে থাকেন, তো অবশ্যই ক্লেম করবেন, এবং যা যা পজিটিভিটি এই ভিডিও থেকে পেলেন সেইগুলো চেষ্টা করবেন লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে এনার্জি এক্সচেঞ্জ করার। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, আবারও বলবো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, যাতে অন্য মানুষগুলো যাতে সুবিধা পায় এই ভিডিওর মাধ্যমে, জেনারেল কালেক্টিভ ওয়েতে তাদের বার্তাগুলো পাওয়ার। থ্যাংক ইউ সো মাচ। জয় মা তারা। ওম নমঃ শিবায়।